নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 4 এপ্রিল, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে এই 10 মিনিট আগেই ঘুম থেকে উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে, আর আমি এদিকে ওর জন্য ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। খাবারটা একটু গরম ছিল তাই ঠান্ডা করতে দিয়েছিলাম, এতক্ষণ ঠান্ডা হয়েও গেছে। আর আজকে তুলতুল ঘুম থেকে ওঠার আগে আমি ঝটপট সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটাও করে নিয়েছি। ওবারে বিছানাপত্রটাও গোছানো হয়ে গেছে। এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে তারপর রেডি করে দেব। কি মা, কি ওটা? হ্যাঁ রাখো, দাও আমাকে, দাও তো বাবা, দেবে? ওই বাবা, ওরম করে খেতে হয়, ওষুধ খেতে হয় ওরমভাবে। তুলতুলকে ব্রেকফাস্ট করানোর পর আমরা দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে তুলতুলের বুকস কপি এগুলো সব স্কুলে সাবমিট হবে, তাই ব্যাগে সব বুকস কপিগুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ মা, চল চল চল। হ্যাঁ, এখন বাজে 9:30, আর তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমি এখন স্কুলের গেটের সামনে একটু দাঁড়িয়ে আছি। এখন বাজে 10:35, আর তখন তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে ওর বুকস কপিগুলো স্কুলে সাবমিট করে স্কুলের গেটের সামনে আমি এই 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, কারণ গতকালকের মতন আজকেও তুলতুল একটু একটু কান্নাকাটি করছিল। আর আজকে আমি বুঝতে পারলাম ওর কান্নার কারণ। এক তো 12-13 দিন পর গতকালকে তুলতুল প্রথম স্কুলে গেল, আর তারপরে যারা নিউ স্টুডেন্ট তারা প্রত্যেকে কাঁদতে কাঁদতে স্কুলে ঢুকছে। মানে আমার সামনে যে কটা স্টুডেন্ট স্কুলে ঢুকলো গেট পর্যন্ত ঠিকই ছিল, যে গেটের ভেতরে ঢুকলো ব্যাস অমনি কান্নাকাটি। আর ওরা কান্নাকাটি করছে, ওদের দেখা দেখি তুলতুলও কাঁদছে। তবে এরকম সিচুয়েশন এই কিছুদিনই চলবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর আজকে তুলতুলকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে আনতে যাব, ম্যামই বলে দিয়েছেন 11:30 পৌনে 12টার মধ্যে ওকে ছুটি দিয়ে দেবে। আর এখন আমি তুলতুলের জন্য গতকালকের মতন একটু দইয়ের শরবত করে রেখে যাব। আর দুপুরের রান্নার একটু জোগাড়, দুপুরের রান্না বলতে আজকে তো বৃহস্পতিবার, আমার দুপুরে খাওয়া নেই। তুলতুল আর ধানের জন্য কিছু একটা করে নেব, মানে খিচুড়ি যদি করি তো খিচুড়ি সব কিছু কেটে ধুয়ে ভিজিয়ে তারপরে স্কুলে তুলতুলকে আনতে যাব। এখন বাজে 12টা, আর তখন তুলতুলের জন্য দইয়ের শরবতটুকু বানিয়ে আর দুপুরে আজকে তুলতুলের জন্য খিচুড়ি বানাবো, তাই চাল ডাল সব রকম সবজি কেটে ধুয়ে ভিজিয়ে রেখে একটু ছাদে গেছিলাম ঘরের কাজ করতে। এখন ঘরে প্লাস্টারের কাজ চলছে, ওই 5-7 মিনিট মতন একটু দেখলাম, দেখে টেখে তুলতুলকে আনতে স্কুলে গেলাম। স্কুল থেকে আমরা এই 5-7 মিনিট আগেই বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে আমরা দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আসার সাথে সাথে তুলতুল শুরু করে দিয়েছে নিজের কাজকর্ম। আর এবার ওকে এই শরবতটুকু খাইয়ে দেবো। এখন বাজে প্রায় 1টা, আর তখন তুলতুলকে দইয়ের শরবতটুকু খাইয়ে ওর জন্য খিচুড়িটা বসিয়ে ওদিকে 2-1টা কাজ ছিল সেগুলো ঝটপট সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণে খিচুড়িটাও হয়ে গেছিলো। এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি, আর তার সাথে একটা পাঁপড় ভাজা। চলো খেয়ে নেবে মা। দেখো পাউডারটা কি করলো, কি করেছিস ও, চোখ মুখের অবস্থা। হ্যাঁ, কে ওটা, কে বলো? হাতি বলো, হাতি। এখন বাজে 1:30, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম, আর শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আর তারপর ধানিকে খেতে দিলাম। ধানিকে আজকে
ব্রেড দই দিয়ে দিয়েছিলাম, একদম পুরো বাটি চেটে পুটে সার্ভ করে দিয়েছে। দই খেতে ধানি খুব ভালোবাসে। আর এখানে আমি আমার জন্য দই, শসা আর একটু চিনি দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। বাজে 2:35, আর আজকে আমি রায়তাটুকু দিয়ে লাঞ্চ করে শুধুমাত্র রান্নাঘর আর গ্যাস ওভেনটা ধুয়ে মুছে পরিষ্কার করেছি। এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো এখন কিছুই করব না, আগে একটু রেস্ট নেব। কারণ তুলতুল আর আধ ঘন্টার মধ্যেই ঘুম থেকে উঠে যাবে। ও ঘুম থেকে ওঠার পর আমি বাদবাকি কাজ সারব। এখন বাজে 3:20, আর গতকালকের মতন আজকেও তুলতুল ওই 3:05 নাগাদ ঘুম থেকে উঠেছে। আর লাঞ্চের পর আমার বেশ কিছু কাজ বাকি ছিল, যেগুলো না করেই আমি একটু শুয়েছিলাম। এই 15-20 মিনিট মতোই একটু শুয়েছিলাম। তো এখন এবার সেই কাজগুলো সব সারবো। তুই কি খুঁজছিস? কোনটা? কোথায় পড়েছে? কোথায়? হ্যাঁ বল। বোন, বোন না, বল বল। বোন কোথায় পড়েছে বল। আচ্ছা ঠিক আছে, আমি বের করে দিচ্ছি। ওর ভেতর তো ঢুকতে হবে না, মাথায় লাগবে না। আমি বের করে দিচ্ছি, দাঁড়া। हाँ छिपकर झांक रहा है। हाँ हाँ चल दी गुड़िया रानी मोटर से। वाह, আরেকবার বল চন্দন, একা একা চেষ্টা কর। हुआ सवेरा। हाँ बोल। खिड़की पर चढ़ मुर्गा बोना এখন বাজে প্রায় 8টা। আর প্রতিদিনের মতন আজকেও দিদি ওই 5:30 নাগাদ কাজটা সেরে ছেলেকে নিয়ে বাড়ি গেল। আর তারপরে আমি প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছিলাম। আর তখন তুলতুল ছোট দিদি আর জেঠুর সাথে একটু ঘুরতে গেছিল। ওই 10-15 মিনিট মতন একটু ঘুরে টুরে তারপর বাড়ি আসলো। তারপরে ওকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে টন্ধে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওর সাথে খেলা করছিলাম। আর তারপর আমি আর তুলতুল দুজনে মিলে আজকে একটু পড়াশোনা করছিলাম। হ্যাঁ, এটা কি মা? এটা কি? এটা কি? এ দেখো, এটা কি মা? এটা অ্যাপেল। হ্যাঁ, আর এটা কি? এটা এই যে এটা কে? এটা কে? দিদি। দিদি, ও এটা দিদি হয়। फिश, मछली, मछली जल की रानी है। হ্যাঁ, ছিঁড়ে যাবে মা, ছিঁড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, চলো এসো, এদিকে এসো। এখন বাজে 10:15, আর তখন আমি আর তুলতুল দুজনে মিলে কিছুক্ষণ পড়াশোনা করলাম। আর তারপরে তুলতুলের বড় মা, ছোট দিদি আর পিসুমণি আসলো। এই এতক্ষণ ধরে তুলতুল ওনাদের সাথে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি তুলতুল আর ধানির জন্য রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, তুলতুলকে খাইয়ে দিলাম। তারপর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে মাসাজ করে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এ ঘরে বিছানাটাও করে নিয়েছি। এবার ওকে বেডে নিয়ে এসে শোয়াবো। এখনও ঝুড়ি থেকে বাসন কুসনগুলো গুছিয়ে রাখার সময় পাইনি। এদিকে এই কাজগুলো সারছিলাম। মাম্মা চলো, বাবা, মা, ও মা চল, এসো, কোলে এসো, কোলে এসো, চলে এসো। এখন বাজে প্রায় 11:30, আর তখন তুলতুলকে বেডে নিয়ে গিয়ে শুয়ে দেওয়ার কিছুক্ষণ পর তুলতুলের বাবা ভিডিও কল করেছিলেন। তো তুলতুল বাবার সাথে ভিডিও কলে নিজের ভাষায় কিছুক্ষণ গল্প টল্প করলো, করে 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। এমনিতে প্রতিদিনই বাবার সাথে ভিডিও কলে 2-1বার কথা হয়ই, যাই হোক আজকেও তাই।
তারপর ঘুমানোর পর আমি মশারিটা টাঙিয়ে দিলাম। আর আজকে ফ্যানটা ফুল স্পিডে দিয়েছি। গতকালকে ফ্যানটা একটু স্লোতে ছিল, মশারির ভেতর একদম হাওয়া ঢুকছিল না। মাঝ রাতে বাধ্য হয়ে মশারি থেকে বেরিয়ে আবার ফ্যানের স্পিড বাড়ায়, তারপর ঠিকঠাক ঘুমাই। আর এদিকে আমার অনেক কাজ বাকি আছে। অন্যান্য দিন কী হয়, অর্ধেকটা কাজ সারি, সেরে তারপর তুলতুলকে ডিনার করাই, ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে তারপর ঘুম পাড়াতে নিয়ে যায়। আর আজকে সেটাও হয়নি। আসলে আজকে সন্ধ্যাবেলা থেকে অনেকটা সময় তুলতুলের সাথে কাটিয়েছি। প্রথমে তো খেলা টেলা করলাম, তারপর আমি আর তুলতুল দুজনে মিলে আজকে একটু পড়াশোনা করেছি অনেক দিন পর। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এমনিতে তো তুলতুল 1 সেকেন্ডের জন্য স্থির থাকে না, কিন্তু আজকে যখন আমি বইটা নিয়ে বসেছিলাম, আমি নিজের মতন পাতা উল্টাচ্ছিলাম, মানে ওর বই পাতা উল্টাচ্ছিলাম আস্তে আস্তে, তো দেখলাম ধীরে ধীরে গিয়ে আমার পাশে বসে এটা দিদি হয়, মানে যেটা যেটা ওর ভাষায় বোঝানোর চেষ্টা করলো। আর বেশ কিছুক্ষণ বসেছিল, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন আমার সাথে বসেছিল। অনেক বড় ব্যাপার যে মেয়ে 1 সেকেন্ড একটা জায়গায় স্থির থাকে না। তবে বাচ্চাদের সব কিছুই ডিপেন্ড করে মুডের ওপর। আজকে বসেছিল বলে প্রতিদিন বসবে এর কোনো মানে নেই। তবে ভালো লাগলো। আর ও এখন অনেক কিছু একটু একটু করে এক একটা ওয়ার্ড বলতে শিখেছে। যেমন ডিমকে বলে ডিন, মানে ও লটাকে ন উচ্চারণ করে, ডিন। ফুলকে বলে ফুন, তারপর বলকে বন। শুনতে ভালো লাগছে, বেশ ভালো লাগে শুনতে। আর শীতের জামা কাপড়গুলো তো অধিকাংশই কেচে কুচে শুকিয়ে ভাঁজ টাজ করে তুলে রেখেছি। তুলতুলের বাবারও কিছুটা তুলে রেখেছি, আর 2-1টা রয়ে গেছে, তো সেগুলোই ভাবছি কেচে দেবো, এখন ইজিতে ভিজিয়ে দেবো। আর এই ঘরে একটু বিছানা টিছানা ঠিক করে নেব। এখনও প্রচুর কাজ বাকি, আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখন চুপচাপ গিয়ে শুয়ে পড়ি। আসলে দুপুরবেলা তুলতুল এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে না, প্রতিদিনই তাই হচ্ছে, যার জন্য ঘুম হচ্ছে না। একটু যদি বেশি নয়, আধ ঘন্টা যদি একটু ঠিকঠাক ঘুমাতে পারি তাহলে একটু ফ্রেশ লাগে, কিন্তু সেটাও তো হচ্ছে না। আর যা গরম পড়েছে, এবার যে পুরো গরমটা কিভাবে কাটবে জানি না। গরম পড়ার শুরুতেই মানে এত গরম লাগছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে ঝটপট আমি কাজকর্মগুলো সব শেষ করি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।